হাই ফ্রেন্ড, আবার চলে এসেছি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে ট্রাভেল উইথ সিমিতে। তো আজ আমরা যেখানে আছি সেটা হচ্ছে ক্রেটার লেক, অরেগন। সো অরেগনে তোমরা জানো যে আমি অনেক দিন ধরেই অরেগনের ভিডিও পোস্ট করছি তোমাদের কাছে, কারণ আমরা অরেগন ট্রিপে এসেছি। তো সেখানে আমরা আজকে যেখানে যাব সেটা হচ্ছে ক্রেটার লেক। ক্রেটার লেক হচ্ছে অরেগনের ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেস। তো সেখানে বেসিক্যালি ক্রেটার লেক একটা বড় লেক, যেটা অনেকটা প্রায় 5 to 6,000 ফিট উঁচুতে এই লেকটা। তো এই লেকটাকে দেখার জন্য আমরা যাচ্ছি। তো যতটা শুনেছি এই লেকটার জলের কালার সম্পূর্ণ ব্লু, আর এটাকে মানে এর অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। সেই ভিউ পয়েন্টগুলো আমরা দেখে তোমাদের সাথে আমি যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তোমাদের পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে, স্কিপ করো না প্লিজ। আর এতক্ষণ আমি তোমাদের আমরা যে হোটেলে আছি সেই হোটেলটা দেখানোর চেষ্টা করলাম। তো তোমরা দেখলে বেডরুম, এখন আমি মানে বাথরুমটায় রয়েছি। তো মোটামুটি হোটেলটা বেশ ভালোই লাগছে দেখে, পরিষ্কার পরিচ্ছন্নও আছে ভালো। এখন আমরা আস্তে আস্তে রেডি হয়ে আমরা বেরোবো, কারণ ক্রেটার লেক যেতে হবে, কারণ ওখানে এতটাই ভিড় হয়, মানে প্রচণ্ড ট্রাফিক হয়। তো সেই ট্রাফিকটা কাটানোর জন্য আমরা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি। তো সামাইরা আমরা সবাই রেডি হয়ে গেছে, এখন লিফটে উঠবো আমরা। তো সামাইরাও খুব এক্সাইটেড, কারণ ওর বন্ধু ওর সাথে এসছে, মিত্রা। তো ওর সাথে ভীষণ আনন্দ করে। তো আমরা সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। তো এখন রেডি হয়ে আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠবো। গাড়িতে উঠে মানে গাড়িতে ওঠার আগে একটু, এই হোটেলে আবার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। তো আমরা এখন সেই ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্ট খেয়ে তারপরে গাড়িতে উঠবো, কারণ আমাদের তাড়াতাড়ি না বেরোলে খুব মুশকিল হয়ে যাবে, কারণ অনেকটা ভিড়ের মধ্যে পড়তে হবে। তার মধ্যে আমরা এসেছি লং উইকেন্ডে এমনিতেই ভীষণ ভিড় হয়। সামাইরা এখন ওর বন্ধুকে পেয়ে গেছে। আর চলো আমি তোমাদের ব্রেকফাস্টটা দেখাই যে কী আছে। ওখানে কফি আছে, অ্যাপেলস আছে, তারপর বেগলস আছে, এটাকে তুমি টোস্ট করে খেতে পারো। এর ভেতরে ছোট ফ্রিজের মধ্যে নানা রকমের ইয়োগার্ট আছে। আর আমরা এখন সেই ক্রিম চিজ অ্যান্ড বেগলস এটাই সামাইরাকে খাওয়ানোর চেষ্টা করছি, আর ও ইয়োগার্ট নিয়ে বসে রয়েছে। তো আমরা ভাবছিলাম যে সামাইরা এতটা লং ড্রাইভ, মানে আমরা এতটা দূরে এসেছি, ও কীরকম থাকবে কি না থাকবে। তো যেহেতু ওর বন্ধু আছে, তো ওর বন্ধুর সাথে ওর খেলতে ব্যস্ত, যার জন্য কি ও আমাদের অতটা জ্বালাতন করেনি ওর। তো এখন চলো গাড়িতে ওঠা যাক। আমরা এখন সব লাগেজ গাড়ির মধ্যে তুলে নিয়েছি, এবার আমরা আস্তে আস্তে বেরোবো। ফাইনালি আমরা ক্রেটার লেকে পৌঁছে গেছি। তো আমরা এটা হচ্ছে ক্রেটার লেকের এন্ট্রান্স। তো এই জায়গাটা আমরা ফটো তুলে আমরা বেরোবো, কারণ অনেক গাড়ি ট্রাফিক হয়ে যাচ্ছে। তো ঝটপট আমরা এখানে ফটো তুলে আমরা বেরোবো। আর আজকে গরমটাও খুব ভালো, মানে রোদের তাপটা ভীষণ। তো পুরো ক্লিয়ার স্কাই, আর তোমরা দেখতে পাচ্ছ যে কতটা গাড়ির লাইন, আর দূরে দেখা যাচ্ছে মাউন্টেন। তো এই গাড়ির লাইন চলে গেছে অনেকটা পিছন পর্যন্ত, সব গাড়ি এসে দাঁড়াচ্ছে। তো ওই দিকেও দেখতে পাচ্ছ বিশাল লাইন। তো ফাইনালি আমরা এখন ক্রেটার লেকের মধ্যে ঢুকে গেছি। তো ক্রেটার লেক হচ্ছে একটা বড় ইউএসএর ন্যাশনাল পার্ক। তো এইটা হচ্ছে এই যে লেকটা, আমরা যে লেকটা দেখতে যাচ্ছি, এটা হচ্ছে 6,000 ফিট উঁচুতে। এই লেকটা হচ্ছে বেসিক্যালি অনেকটা, মানে ইউএসএর সব থেকে ডিপেস্ট লেক হচ্ছে
ক্রেটার লেক। আর এখনও তোমরা দেখতে পাচ্ছ যে এত গরম, তাও কত বরফ পাশে রয়েছে, মানে রাস্তার পাশ থেকে প্লাস মাউন্টেনগুলোর গায়ে অনেক বরফ রয়েছে, দূর থেকে দেখা যাচ্ছে দেখো। আর চোখে দেখে যতটা মানে ভালো অনুভূতি হচ্ছে, মানে যতটা ভালো লাগছে, বাট আমি জানি না ক্যামেরায় আমি কতটা ক্যাপচার করতে পারছি। বাবা, আমরা এত তাড়াতাড়ি এসেছি, তারপরেও দেখতে পাচ্ছ যে কত গাড়ির লাইন পড়ে গেছে এখানে। তো আমরা এখন মানে এটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট, তো আমরা এখন এখান থেকে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। গাড়িটা পার্কিং করলাম, পার্কিং করে ভালো করে সানস্ক্রিন দিলাম, কারণ প্রচণ্ড তাপ, মানে রোদের হিটটা ভীষণ গায়ে লাগছে, মানে মনে হচ্ছে যে চামড়া মানে বার্ন হয়ে যাবে এরকম পরিস্থিতি। তো সামায়রাকে দিলাম, ওর বাবাকে দিলাম, তো আমরা সবাই ভালো করে সানস্ক্রিন মেখে এখন আমরা যাচ্ছি। আর এই দেখো দুটো বাচ্চা এখানে বালি নিয়ে খেলা শুরু করে দিয়েছে, এরা তো এদের মজাতেই রয়েছে, এরা এদের জগতেই রয়েছে, দুজনে মিলে বালি খেলা ছোড়াছুড়ি করছে। যাক চলো, তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো। ও মাই গড, কি সুন্দর দৃশ্য, মানে এত সুন্দর ভিউ। লেকের কালারটা আমি যেটা তোমাদের বলেছিলাম যে পুরো ব্লু দেখতে পাচ্ছ, মানে পুরো মাউন্টেনে ঘেরা, আর মাঝখানে আইল্যান্ড, আর লেকটা পুরো একদম ব্লু কালারের। আর শীতকালে মানে উইন্টার টাইমটাতে না পুরো পুরো সাদা হয়ে থাকে এই লেকের আশেপাশে, লেকের জলও ফ্রোজেন হয়ে যায়। তো মানে এখানে এতটাই ঠান্ডা পড়ে, আর মানে শীতকালের ভিউটাও অন্যরকম। তো আমরা প্রেফার করলাম গরমকালে আসার, কারণ আমাদের যেহেতু বাচ্চা ছোটো, এত দূর শীতকালে স্নোয়ের মধ্যে ড্রাইভ করা খুব ডিফিকাল্ট। তো দেখতে পাচ্ছ যে কি সুন্দর মাউন্টেনগুলো, আর মাউন্টেনে এখনও অনেক বরফ আছে। তো এটা হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট, এটাও খুব ভালো লাগছে দেখে আমাদের। মানে প্রত্যেকটা ভিউ পয়েন্টেরই আলাদা আলাদা ইউনিক একটা সৌন্দর্য রয়েছে, যতই সেটা একরকম হোক না কেন। এখন আমরা ফ্যান্টনশিপ ভিউ পয়েন্টে চলে এসেছি। তো এটা একটা ছোট্ট ট্রেল, তো বাচ্চাদের নিয়ে করা যাবে বলেই আমরা এসেছি এটাতে। তো এটা হচ্ছে ওই ক্রেটার লেকটারই মানে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ভিউ পয়েন্ট। ক্রেটার লেকটা যেহেতু অনেকটা বড়, এবার ওর অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। তো আমরা বেসিক্যালি চেষ্টা করছি যে যেগুলো ছোট ট্রেল সেগুলো করার, কারণ বাচ্চাদের নিয়ে বেশি বড় ট্রেল করাটা একটুখানি ডিফিকাল্ট, আর এমনিতেও মানে একটু সন্ধ্যেও লেগে আসছে। তো আমরা চেষ্টা করছি যাওয়ার তাড়াতাড়ি, কারণ এখান থেকে আবার আমাদের ফিরতে হবে বাড়িতে। তো তার জন্য আমরা এখন বেসিক্যালি এই ট্রেলটা করছি। তো করে এখান থেকে আমরা হোটেলে ফিরবো। কিন্তু মানে সবই ঠিক আছে, কিন্তু বাচ্চাদের নিয়ে ট্রেল করাটা একটু ডিফিকাল্টি হয়ে যায়। তো আমার হাজব্যান্ড ওই সামাইরা অ্যান্ড মিত্রা দুজনকে ধরে ধরে নিয়ে হাঁটছে। তো দেখা যাক কতটা আমরা ট্রেল করতে পারি। No,
এখানকার ট্রেলগুলো মানে হচ্ছে ভীষণ উঁচু নিচু, তো মানে এখানে ট্রেল করাটাও ভীষণ মানে কষ্টকর ব্যাপার। আর এই বাচ্চাদের নিয়ে ট্রেল করতে গিয়ে আমাদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে, কারণ ওরা কিছুতেই আর হাঁটবে না। ওদেরও দোষ না, ওরা ওইটুকু বাচ্চা, ওরা অত দূর ট্রেল করাটা ওদের পক্ষে একটু ইম্পসিবলই। তাও আমরা ওদেরকে কোলে নিয়ে, আর মানে ওর বাবা একবার কোলে নিচ্ছে, আমি একবার কোলে নিচ্ছি, করে নিয়ে আমরা দুজনেই হেঁটে ওঠার চেষ্টা করছি, কিন্তু এতটাই উঁচু নিচু যে খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছি আমরা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ফ্যান্টন শিপটার কাছে। তো দূরে দেখা যাচ্ছে ওই ফ্যান্টন শিপ। তো এটা হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট। তো দেখতেই পাচ্ছ ওটা হচ্ছে শিপের মতো দেখাচ্ছে, যে আইল্যান্ডটা ছোট দেখা যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে বেরোবো। তো বেরোবার পথে একটা দেখলাম হরিণ, মানে এখানে এত হরিণ আছে, মানে আমাদের ওখানে যেরকম রাস্তায় কুকুর বিড়াল ঘুরে বেড়ায়, এখানে রাস্তা দিয়ে হরিণ ঘুরে বেড়ায়। দেখতে পাচ্ছ যে হরিণটা কি সুন্দর ঘাস খেয়ে বেড়াচ্ছে। আর এটা হরিণটা একদম আমাদের খুব কাছেই ছিল। তো আমরা হেঁটে যাচ্ছি, ট্রেল করে এখন নিচে নামবো, নেমে গাড়িতে উঠবো। তো সেই জায়গাটাই মাউন্টেনের পাশে একদম হরিণটা ঘুরে বেড়াচ্ছে। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলের বেল আইকনটাকে তোমরা ক্লিক করে নিও, আর আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে নিও। তো আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।